ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবককে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগে ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ সাব্বির হোসেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। আসামিরা হলেন ইমতিয়াজ আহমেদ শাকিল, মোহাম্মদ মামুন বাপ্পি, মোহাম্মদ অপু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রাজু, আলাউদ্দিন, মোহাম্মদ মিলন সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে বাপ্পি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় কালীগঞ্জ তানাকা মার্কেটের জুতার ব্যবসা করতেন। প্রায় ৪ মাস আগে চুনকুটিয়া বেবি স্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে এলাকার বাসিন্দা অভিযুক্ত মোহাম্মদ মামুন বাপ্পি তার কাছ থেকে দুটি মোবাইল এবং ৩০,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার পর মোবাইল দুটি ফেরত দিলেও ৩০,০০০ টাকা ফেরত না দিলেই বাজে তাদের মধ্যে বিপত্তি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাকা চাইতে গেলেই বাপ্পির উপর এমন নির্যাতন চালানো হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরই মামলা নেওয়া হয়েছে। এজাহারের ৭ নম্বর আসামি মিলনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আমার ভাই ব্যবসা করে, ওরা ডাইকে নিয়ে ৩০,০০০ টাকার জন্য ওরা এরকম নিয়ে মারছে, ওরা আটকাইয়া ৩০,০০০ টাকার জন্য আমার বাইরে মারছে, নিদারুণ মার। আমার বাইরের বিচার চাই, আমার ভাই চোখ মিললে চাই না, খুবই খারাপ। আমার ভাই চোখ মিললে চাই না। আমার বাইরে নির্দোষীরা শুধু মারছে। এই বিষয়ে ভিকটিম বাপ্পির বড় ভাই সাব্বির বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে থানায় একটি মামলা রুজু হয়েছে, যার নাম্বার হলো ৩৯, তারিখ 18/5/2026। এই মামলায় ৭ নম্বর এজাহার নামে আসামি মিলন গ্রেপ্তার আছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।